আয়কর রিটার্ন দিতে কি আয়কর আইন জানা দরকার আছে? কোনো মতে সংখ্যা বসাইয়া দিয়া রিটার্ন জমা দিয়ে দিলে হয় না? মানে এরকম কোনো সুযোগ আছে কিনা? মানে ঢুকলাম আর সংখ্যা বসাই দিলাম নিজের মতো করে, তারপর একটা রিটার্ন হয়ে গেল, এরকম বিষয়টা এরকম কিনা? বিষয়টা মনে করি এরকম না। আমার এই বইয়ের সামনে দেখলে দেখবেন যে অনেক বই আছে, বিভিন্ন এই যে একটা ছোট একটা বই দেখেন, এছাড়াও বই, এটা অনেক কাজে লাগে। এরকম হাজার হাজার বই এখানে আছে, হাজার হাজার না, 15-20টা বই এখানে আমার আছে। এগুলো পড়তে হয় রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে। আপনার যদি কোনো অসঙ্গতি থাকে সেটা কিন্তু খুব সহজেই, যে সফটওয়্যার আছে সেটা কিন্তু অনেক, মানে আপনি মনে করেন যে রিটার্ন জমা দিচ্ছেন, ডাটা ইনপুট দিচ্ছেন, আর ওই সফটওয়্যার কোনো কাজ করবে না, ওই ডাটা নিয়ে চুপকে বসে থাকবে, ওটা ভাই অনেক দামি একটা সফটওয়্যার। আপনার কোনো আয়ের সাথে কোনো ব্যয়, কোনো সম্পত্তির সাথে কোনো দায়, কোনো আয়ের সাথে ওর যে ট্যাক্স, এগুলো যে অসঙ্গতি থাকে, ও চুস করে ধরে বলবে এবং আপনাকে ওই একটা রিপোর্ট দেবে যে এই অসঙ্গতি আছে, এটা কিন্তু আয়কর অফিস এই রিটার্ন ওরা দেবে, এবং আয়কর অফিস সেটা দিয়ে তারা কাজ শুরু করবে। তারপর শুরু হবে 212 ধারা। 212 ধারা দুটো নোটিশ দেওয়ার পর আপনি যদি উপস্থিত না হন, 184 ধারা আছে, সেটা বেস জাজমেন্ট, সেখানে আপনাকে বেস জাজমেন্ট করে আপনার ডিমান্ড নোটিশ পাঠাবে। সেটা যদি আপনি রেসপন্স না করেন তাহলে সেটা আপনাকে ডিসি কাছে পাঠাবে, ডিসি তারপর একজন আপনার ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, ম্যাজিস্ট্রেট আইসা থানা থেকে আপনার পুলিশ আপনার বাড়িতে আসবে, যদি এরকম সম্ভাবনা কম, কারণ 184 ধারা যখন নোটিশটা হয়ে যায় তখন মোটামুটি আপনি গরম হয়ে যাবেন, আপনার দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে, কারণ এইটার পরে যদি এটা এড়াই যান তাহলে সেটা আপনার ডিসি কাছে চলে আসবে, ডিস্ট্রিক্ট কমিশনার সেটা আসার পরেই সেটা পরবর্তী ধাপ হলো যে আপনার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া যাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু দেওয়া মানে তার কিন্তু আপনার গ্রেপ্তারের ক্ষমতা আছে, সে কিন্তু পুলিশ নিয়ে যে আপনার বাড়ি থেকে আপনার ধরে নিতে পারে। মানে এই ধরনের কেস হয় না আয়কর আইনে, কিন্তু এগুলো কিন্তু হয়। 184 ধারা নোটিশ পাওয়ার পরেই সবার মাথা গরম হয়ে যায়, তারপর আর ম্যাজিস্ট্রেট পর্যন্ত যাওয়া দরকার হয় না। ঠিক আছে? সুতরাং আপনি একটা সংখ্যা বসাই দিলেন আর ক্ষমা পেয়ে গেলেন, এরকম করার সম্ভাবনা নাই। আপনি হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন, আয়করের যে সফটওয়্যার আছে সেটা খুবই খুবই সেন্সিটিভ সফটওয়্যার, এবং সে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে পারে আপনি কী ভুল করছেন। এটা আয়কর আইনজীবী কিন্তু একটা যখন ইনপুট দেবে, সেই ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে তারপর এন্ট্রি দেবে, এটা আপনার বুঝতে হবে। আর সুতরাং আপনার নিজেরা চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আয়কর যে এড়াই যান নিজের বুদ্ধিতে, আপনি আয়কর আইন জানেন না, এছাড়া সম্পর্কে কোনো ধারণা নাই, আপনার কোন ফাইন্যান্স বিলে কি আছে সেটা ধারণা নাই, আপনার কোন আয়কর পরিপত্র হয়েছে, কোন পরিপত্রে কি আছে ধারণা নাই, কোন নির্দেশিকা কি আছে কোনো ধারণা নাই। আপনি আয়কর জমা দিলেন, পরে আপনার আয়কর সফটওয়্যার আপনাকে ধরে ফেলে তারপর আপনাকে মামলা দিয়ে দিল, তারপর আপনি দৌড়াইবেন কর আইনজীবীদের কাছে, আর কর আইনজীবী দৌড়াবে আপনার সার্কেলে, এটা চক্রের মধ্যে পড়ে যাবেন। তারপর অতিরিক্ত আয়কর, জরিমানা, যা দেওয়া যা লাগে আপনি দেবেন। সুতরাং একটু বুঝে শুনে আয়কর দেবেন, আর আয়কর অবশ্যই দেবেন।